সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আবারও আসছি নবম শ্রেণীর বিজ্ঞান নিয়ে, এবং আজকে আলোচনার বিষয় হচ্ছে বায়ু দূষণ। এই অধ্যায়ের 13, 14, 15 এবং 16, অর্থাৎ 13, 14, 15 এবং 16 সেশনের অংশবিশেষ। অর্থাৎ আমি আজকে আলোচনা করব কিভাবে পরমাণুর আকার নির্ণয় করা যায়, অর্থাৎ পরমাণুর আকার কোনটি বড় কোনটি ছোট, এই বিষয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। আগের অনলাইন ক্লাস যারা দেখছো, ওই ক্লাসে আমি আলোচনা করছিলাম মৌলগুলোর অবস্থান নির্ণয়। পর্যায় সারণীতে কোনো মৌল কোন পর্যায়ে বা কোন গ্রুপে অবস্থিত সেই বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করছিলাম। যারা আমার পূর্বের ক্লাস দেখোনি তারা এই ক্লাসটা দেখে আসবে। আজকে এর পরবর্তী অংশ নিয়ে আমি আলোচনা করব, যেখানে আছে পরমাণুর আকার নির্ণয়ের কিছু অংশ। তো এই সেশনের 13, 14, 15, 16 সেশনের অংশবিশেষ এটা। এখানে দেখো বলা আছে পর্যায় সারণীর কোন দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পাবে সেটাও লক্ষ্য করো। তাহলে পর্যায় সারণীর কোন দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পাবে সেটাও লক্ষ্য করো। কোনো মৌলের পরমাণুর আকার তুলনামূলকভাবে বড়, অর্থাৎ কোন মৌলের পরমাণুর আকার তুলনামূলকভাবে বড়। পরমাণুর আকার অনুযায়ী বড় থেকে ছোট দিকে নিচের মৌলগুলোকে সাজাও। তো এখানে অনেকগুলো মৌলের নাম দেওয়া আছে। এই মৌলগুলোর আকার কেমন সেটা যদি আমরা পর্যায় সারণী থেকে নির্দিষ্ট করে তার ইলেকট্রন বিন্যাস করে দেখি, তাহলে তার পর্যায় নাম্বার যদি বের করতে পারি, সেখান থেকে আমরা পরমাণুর আকার সম্পর্কে একটা ভালো ধারণা পাব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে আমরা সেই পরমাণুর আকার কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয় নিয়ে কথা বলি। প্রথমত এইখানে যে মৌলগুলো আছে, এই সকল মৌলের আমরা প্রথমত কি করব? ইলেকট্রন বিন্যাস করব। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরমাণুর আকার নির্ণয়। এখন এই সকল মৌলগুলির ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে হবে। এখানে যে মৌলগুলো আছে, সে মৌলগুলোর ভিতরে প্রথম মৌলটা আছে ক্যালসিয়াম, তারপর আছে ব্রোমিন, তারপরে আছে এই মৌলটার নাম হচ্ছে ডার্মস্টেডিয়াম, অর্থাৎ ডার্মস্টেটসিয়াম। তারপর আছে অক্সিজেন, তারপর আছে হেক্সেন, তারপর আছে ম্যাগনেসিয়াম, এটা ক্রোমিয়াম, গোল্ড, নিকেল, সিলিকন, ফ্রান্সিয়াম এবং ফ্লোরিন। এই মৌলগুলোকে আমরা প্রথমত ইলেকট্রন বিন্যাস করব। তো প্রথম যে মৌলটা, এই মৌলটার হচ্ছে ক্যালসিয়াম, যেখানে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখি সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4। তাহলে এর পর্যায় হচ্ছে 4 এবং গ্রুপ হচ্ছে 2। পর্যায় 4, অর্থাৎ এটা 4টে শক্তি স্তর পর্যন্ত বিস্তৃত। তাই এর পর্যায় 4 এবং গ্রুপ হচ্ছে এস অরবিটালে 2টি আছে, তাই গ্রুপ 2। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ব্রোমিন। এখানে ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4, তাই এর পর্যায় হচ্ছে 4। যেহেতু সর্বশেষ শক্তি স্তর 4-এর আগের যে শক্তি স্তর সেটা ডি অরবিটাল উপস্থিত, আমাদের যে ইলেকট্রন বিন্যাসের করার পর গ্রুপ এবং পর্যায় নির্ণয়, মৌলের অবস্থান নির্ণয় আমরা একটা নিয়ম জানছিলাম।
নিয়মটা হচ্ছে পি অরবিটালের পূর্বের শক্তি স্তর যদি ডি অরবিটাল থাকে তাহলে এই ডি অরবিটাল তো দেখো সেটা ছিল এখানে একটু ভুল হয়েছে যে মনে করো লাস্ট শক্তি স্তর যদি পি হয় তাহলে এখানে দেখো এস এবং পি আছে, যেহেতু লাস্ট শক্তি স্তর আছে এস অরবিটাল 4s2 আর এখানে লাস্ট আছে 4p6, তাহলে লাস্ট অরবিটালে এরকম নিয়ম ছিল যদি এস এবং পি এই দুটো অরবিটাল শেষ শক্তি স্তরে উপস্থিত থাকে, এই থ্রিটি কিন্তু এখানে শেষ শক্তি স্তর আসতেছে না, তো এখানে শেষ শক্তি স্তর হচ্ছে এস অরবিটাল এবং পি অরবিটাল, অর্থাৎ 4 হচ্ছে শেষ শক্তি স্তর। তাহলে এস এবং পি এই অরবিটালে ইলেকট্রন সংখ্যার সঙ্গে অতিরিক্ত 10 যোগ করলে গ্রুপ নাম্বার পাওয়া যায়। সেভাবে ব্রোমিন এই মৌলটির গ্রুপ নাম্বার হবে 17। এরপর আছে ডিএস, এটার মৌলটার নাম আছে ডার্ম এস্টেটসিয়াম। তোমরা একটু পর্যায় সারণী থেকে দেখে নেবে, এটা আছে ডার্ম এস্টেটসিয়াম। এর ইলেকট্রন বিন্যাস করলে দেখো সর্বশেষ যে শক্তি স্তরটা, এই শক্তি স্তরে হচ্ছে 7, তাই পর্যায় হচ্ছে 7 এবং গ্রুপ নাম্বার হচ্ছে দেখো এখানে শেষ শক্তি স্তরের আগের শক্তি স্তর ডি অরবিটাল, অর্থাৎ এস অরবিটাল থাকতে হবে এবং তার আগের শক্তি স্তর যদি ডি অরবিটাল থাকে তাহলে নিয়ম অনুযায়ী ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং এস অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা তার যোগফল হবে ওই মৌলের গ্রুপ নাম্বার, অর্থাৎ 8 যোগ 2 সমান হচ্ছে 10, অর্থাৎ ডার্ম এস্টেটসিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে 10। পরবর্তী মৌলটা হচ্ছে অক্সিজেন, এখানে পর্যায় হচ্ছে 2, অর্থাৎ এর সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে 2। এস এবং পি, যেহেতু এস এবং পি সর্বোচ্চ শেষ শক্তি স্তর তাহলে এর সঙ্গে অতিরিক্ত 10 যোগ করতে হবে, তাহলে গ্রুপ নাম্বার পাওয়া যাবে। তাহলে গ্রুপ 16 এবং পর্যায় 2। হেক্সেন অনুরূপভাবে এর পর্যায় হচ্ছে 5 এবং এর গ্রুপ নাম্বার হবে 6 যোগ 2 তার সঙ্গে অতিরিক্ত 10, যেহেতু এস এবং পি আছে। এরপর দেখো ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তর হচ্ছে 3, যেহেতু 3 তাহলে পর্যায় হচ্ছে 3 এবং এস অরবিটালে যতগুলো সংখ্যক ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তার গ্রুপ নাম্বার। এর পরবর্তী মূল হচ্ছে ক্রোমিয়াম, এখানে সর্বশেষ শক্তি স্তর আছে 4, যেখানে অরবিটাল সংখ্যা 1 এবং তার পূর্বের যে শক্তি স্তর ডি অরবিটাল সেখানে ইলেকট্রন সংখ্যা আছে 5। তো নিয়ম অনুযায়ী শেষ শক্তি স্তরের আগের শক্তি স্তর যদি ডি থাকে তাহলে ডির ইলেকট্রন সংখ্যা এবং এসের ইলেকট্রন সংখ্যা যোগ করলে ওই মৌলের গ্রুপ নাম্বার পাওয়া যাবে। তাই এখানে ক্রোমিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে 5 যোগ 1 সমান 6। গোল্ড ইলেকট্রন বা পারমাণবিক সংখ্যা আছে 79। তো ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই যে সর্বশেষ যে শক্তি স্তর সেটা হচ্ছে এস, তার পূর্বের শক্তি স্তর হচ্ছে ডি অরবিটালে যুক্ত। তো 6 যেহেতু শেষ শক্তি স্তর তাহলে পর্যায় হবে 6 এবং গ্রুপ নাম্বার হবে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল, অর্থাৎ গ্রুপ নাম্বার হবে 11। ঠিক একইভাবে নিকেলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় শেষ শক্তি স্তর হচ্ছে 4, তাহলে এর পর্যায় হচ্ছে 4 এবং গ্রুপ নাম্বার হচ্ছে এস অরবিটাল এবং ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ নাম্বার, অর্থাৎ 8 যোগ 2 সমান 10। এরপর আছে সিলিকন,
যেখানে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় লাস্টের যে শক্তি স্তর সেটা হচ্ছে 3, তাই পর্যায় 3। আর গ্রুপ নাম্বার হচ্ছে যেহেতু এস এবং পি, তাহলে এর সঙ্গে অতিরিক্ত 10 যোগ করতে হবে। 2 যোগ 2 যোগ 10 সমান হচ্ছে 14, অর্থাৎ সিলিকনের গ্রুপ নাম্বার হচ্ছে 14। পরবর্তী মৌলটা হচ্ছে ফ্রান্সিয়াম, পারমাণবিক সংখ্যা হচ্ছে 87। তো এখানে সর্বশেষ যে শক্তি স্তর সেটা হচ্ছে 7s1, অর্থাৎ 7 পর্যায়, তাহলে 7। তাহলে গ্রুপ হবে সর্বশেষ শক্তি স্তরে যেহেতু এস অরবিটাল অবস্থিত, তাই এর গ্রুপ নাম্বার হবে এস অরবিটালে অবস্থিত ইলেকট্রন সংখ্যার সমান, অর্থাৎ গ্রুপ হচ্ছে 1। এরপর আছে ফ্লোরিন, যার ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 2, তাই এই সর্বশেষ শক্তি স্তরের যেহেতু 2, তাই পর্যায় হচ্ছে 2 এবং গ্রুপ নাম্বার হবে যেহেতু এস এবং পি সর্বশেষ শক্তি স্তরে, তাই এদের গ্রুপ নাম্বার হবে এস এবং পির ইলেকট্রন সংখ্যার সাথে অতিরিক্ত 10 যোগ করলে তার গ্রুপ নাম্বার পাওয়া যাবে। তো ইলেকট্রন বিন্যাসের পর্যায় এবং গ্রুপ আমরা প্রথমত নির্ণয় করতে হবে এই পরমাণুর আকার নির্ণয় করতে গেলে। তাহলে পরমাণুর আকার নির্ণয়ের প্রথম শর্ত হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা এবং তা থেকে তার পর্যায় ও গ্রুপ নাম্বার বের করা। তো পর্যায় নম্বর এইখানে সবথেকে বেশি কার্যকরী, কারণ পর্যায় নম্বরের উপর নির্ভর করে তার শক্তি স্তর। অর্থাৎ শক্তি স্তর যদি সর্বোচ্চ শক্তি স্তর আমরা জানতে পারি, তাহলে সেই পরমাণুটির আকার কত বড় সে সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা হবে। তো আকারের উপর নির্ভর করে ক্রমানুসারে এই মৌলগুলোকে এখন যদি সাজাই, তাহলে সবথেকে আকার বড় যে মৌলটা সেটা হচ্ছে ফ্রান্সিয়াম। তো দেখো কেন ফ্রান্সিয়াম বড়, কারণ এখানে তার পর্যায় হয়েছে 7। পর্যায় কত? 7। দেখো যতগুলো মৌল এখানে দেওয়া ছিল বইতে, এই মৌলগুলোর কোনোটির পর্যায় কিন্তু 7-এর উপরে নেই, 7 থেকে নিচেই। দেখো এখানে একটা আছে পর্যায় 7, যেখানে আছে 110, কিন্তু গ্রুপ নাম্বার কত? 10। আর এখানে দেখো পর্যায় 7 কিন্তু গ্রুপ নাম্বার কত? 1। তাহলে 1 নম্বর গ্রুপ প্রথমে বিবেচনা করলে প্রথম সর্ব বড় যে মৌলটা সেটা আছে ফ্রান্সিয়াম, তারপর আছে ডার্মস্টেটসিয়াম, তারপর আছে গোল্ড, তারপর আছে হেক্সেন, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, নিকেল, ব্রোমিন, ম্যাগনেসিয়াম, সিলিকন, অক্সিজেন এবং সর্বশেষ আছে ফ্লোরিন। কারণ ফ্লোরিনের দেখো ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 9 এবং পর্যায় হচ্ছে 2 নম্বর পর্যায়। ঠিক একইভাবে দেখো 2 নম্বর পর্যায়ের আর কোনো মৌল এই মৌলগুলোর ভিতর আছে কিনা। দেখো এটা 2, এটা 7, তাহলে 2-এর নিচে আমরা যদি দেখি তাহলে একটা আছে পর্যায় 3, 4, এটা 4, এটা 3, এই যে পর্যায় 5, পর্যায় 2, ঠিক একটা পর্যায় 2 আছে, আর অক্সিজেনের পর্যায় 2, আর এইখানে একটা পর্যায় 2 পেলাম যেটা ফ্লোরিনের। তো দেখো এইখানে ইলেকট্রন সংখ্যা পারমাণবিক সংখ্যা আছে 9টা, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেখো কয়টা আছে? 8টা। তো এখানে গ্রুপ নাম্বার হচ্ছে 16 নম্বর গ্রুপ। তো নিয়ম অনুযায়ী আমরা গ্রুপের কথা যদি যখন দেখব পর্যায় একই হয়ে গেছে, তখন গ্রুপ নাম্বার বিবেচনা করব। যার গ্রুপ নাম্বার যত বেশি, যার গ্রুপ নাম্বার যত বেশি, অর্থাৎ এখানে দেখো এখানে 17 আছে গ্রুপ, আর এখানে কত আছে? 16। তাহলে ফ্লোরিন যেহেতু 17 নম্বর, ফ্লোরিন হচ্ছে 17 নম্বর গ্রুপে, তাই এটা হবে সর্বশেষ। এবং তার আগে দেখো অক্সিজেনটা, অর্থাৎ আগে 16কে কাউন্ট করতে হবে, তারপরে কোনটা? 17কে। এভাবেই পর্যায় সারণীতে অবস্থিত কোনো মৌলের যদি আকার নির্ণয় করতে বলা হয়, তাহলে পারমাণবিক সংখ্যা জেনে
তার ইলেকট্রন বিন্যাস করতে হবে, তার পর্যায় নম্বর এবং গ্রুপ নম্বর জেনে আমরা এই পরমাণুর আকার নির্ধারণ করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। পরবর্তী অনলাইন ক্লাসে আমি আলোচনা করব যোজনী এবং যোজ্যতা, এই বিষয়ে বিশদভাবে আলোচনা করব। তো যোজনী এবং যোজ্যতা এবং যোজনীর প্রকারভেদ সেটা নিয়েও আলোচনা করব উদাহরণের মাধ্যমে। তো আগামী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।